রিপোর্টে তো যাইতাছি মিয়া আমরা আবার নতুন যাইতেছে একটা ফর্ম করব না রিপোর্ট করব এটার জন্য একটু শর্ট করে ডাটা এন্ট্রি করতে চাই তো এটা যদি শর্ট করে ডাটা এন্ট্রি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে চলো দেখি প্রথমেই চলে গেছে ক্রিয়েটে গিয়ে এখানে লেখা আছে টেবিল আছে স্যার আমরা তো টেবিলেই কাজ করি টেবিলে গেলাম আবার ভিউতে গেলাম এখানে লেখা আছে ডিজাইন ভিউতে গিয়ে এখন তুমি এখানে লেখলা হেন দেখি বাসা যাইতেছে না এত কিছু এখন সেই ক্ষেত্রে আমরা লিখবো এখন স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট ফ্রম FROM ফ্রম স্টুডেন্ট ফ্রম 1 তাহলে এই যে ওকে দিলাম তাহলে এখন আমরা এটা তো দিলাম আগেরটা সিরিয়াল নাম্বার লিখছিলাম না SERIAL সিরিয়াল নো অটো নাম্বার রাখলাম পরে আসো STUDENT স্টুডেন্ট নেম কইছো ফাদার্স FATHERS ফাদার্স এন্ড প্রথমে কোর্স দিই কোর্সের পরে রুল ROLL রোল এনুই শেষ করলাম এই যে ক্লোজ করলাম আইসি ইয়েস নো ক্যান্সেল ইয়েস দিলাম আবার আমরা কি করছিলাম স্টুডেন্ট ফ্রম এই যে ক্লিক করলাম এখন দেখো এখানে স্টুডেন্ট হইতেছে মনে করো JAML জামাল KAML কামাল কোর্স হলো DCS রোল নাম্বার হইতেছে 10 রেজি নাম্বার হইতেছে অত কোর্স ফি হলো 5,000 টাকা সে পে করছে 1,500 টাকা ভর্তির সময় এখন তো ক্যালকুলেশন করা লাগবে হ্যাঁ আবার যেতে ক্লিক টু অ্যাড নাম্বার ট্যাক্স নাম্বারে যাবো এখান থেকে হলো কোর্স ফি মাইনাস পে এই যে পে এবার ওকে এবার দেখো এন হলো DUE ডিউ তাহলে ডিউ রইল কত 3500 টাকা না পরে আসো MOU মু এর মান নাম হইতেছে ROBI রুবি এখন এই যে ও স্যার বাপের নামে ঠিকই আছে ঠিক তো আছে বা ফাদার্স নেম না স্যার একটা হি হ স্যার ফাদার্স RONY রনি দিয়ে তুললাম যাও এখন DCS রুল নাম্বার 11 রেজি নাম্বার 63 পোস্ট ফি হলো 5,000 ভর্তির সমস্যা 2,500 টাকা পরিশোধ করছিল রয়েছে ডিউ 2,500 ওটা হয়তো এখন আয় পর MELY মিলির বাপের নাম হইতেছে KO করিম দিলাম KORIM আর যে স্যার সমস্যা DC আর একটা S রুল নাম্বার 12 অত এরপরে 5,000 32 সময় ছিল 2,000 রইল 3,000 এরপরে হলো LIMA রিপোর্ট করতাম গেছিলাম না স্যার তাহলে সেই ক্ষেত্রে এই 4 জনের রিপোর্ট করার জন্য ক্রিয়েটে যাব এই ধরনের আছে রিপোর্ট আছে জি স্যার এই যে রিপোর্টে ক্লিক করছি দেখো যাদের এখানে ওই যে রিপোর্ট আকারে উপস্থান করছে 4 জন করছি 3 জন আইছে না আরও একজন আসবে সেভ দিলে এখন সেই ক্ষেত্রে সিলেক্ট করলাম আমরা এবার ডিজাইন করব তাহলে ফরম্যাটে গেছি শেপ ফিল এখান থেকে একটা কালারিং করলাম হ্যাঁ এখন ফন্ট কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিলাম ধরো এরকম দিলাম একটু ভুল করে দিচ্ছি এখন আসো এটার মধ্যে আমরা একটু বর্ডার যদি দিই তাহলে এখান থেকে বর্ডারের স্টাইলটা কী ধরনের দেবো এতটুকু মোটা চিকন যাই দিই আমরা এখন ডটের মধ্যে দেবো ধরো ওরকম সিস্টেম এখন এখান থেকে আবার একটু হোয়াইটটা একটু মোটা দিয়ে দিই তাহলে একটু মোটা দিছি এই ধরনের দেখছ এরকম ডট আকারে গেছে কিন্তু ডট সুন্দর হয় না ঠিক না তাহলে এই ক্ষেত্রে
আমরা ডট না দেয়া এটাতে দেই, আবার এখান থেকে আরেকটু এটাতে আছে একটু লাল কালারটা দিচ্ছি, সল্ট কালার। এখন এরপরও এই ক্ষেত্রে এটা আমরা সেম ক্যাটাগরি, এই টাইটেলটা এখানে লিখবো, হ্যাঁ, স্টুডেন্ট ফ্রমই রাখলাম, স্টুডেন্ট ফ্রম TRINING ট্রেনিং নিয়ে রাখলাম। আর এখান থেকে কালার টালার দিলে ফন্ট কালার থেকে তুমি ধরো এই কালারটা অ্যাপ্লাই করো, আবার এখান থেকে সাইজটা আরো বড় করতে পারো, আবার এটারে তুমি যেহেতু পেজের সীমানা এটা তো এই পর্যন্ত আসছে, তো সেক্ষেত্রে এখন আমার এটারে পেজ সেট আপে যাবো, গিয়ে ল্যান্ডস্কেপ করবো, এরপরে দেখো আসলে তাই একটু আস্তে আস্তে করে কমায় দিবা, যাতে এতটুকু প্রশস্ত থাকার তো দরকার নেই হয়তো, তাহলে সেক্ষেত্রে একটু কমায় দিচ্ছি, দেওয়া মোটামুটিভাবে আমার এখন ভিতরে চলে গেছে। এখন এইটুকু সেভ করার জন্য আবারও সেভ হয়ে গেছি। এখন আমি এটা কি করছিলাম, রিপোর্ট আর দ্য রিপোর্ট, এখন দেখো ক্লোজ করলাম, আবার ওপেন করছি, ওপেন মানে খোলা। তাহলে এই যে সাধারণ স্টুডেন্ট ফর্ম করছিলাম, এই যে করছি, এরপরে স্টুডেন্ট ফর্মেতে কী করছিলাম, রিপোর্ট করছিলাম। এই তো 4 জনের এরা সর্বমোট আমার পে করছে কত, 7,000 টাকা, ঠিক আছে। তাহলে এই হলো পরিশোধ হয়েছে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন যদি এনি পর্যন্ত আরেকটা ক্লাস শেষ